রমজান সদাচার ও আত্মীয়তার সম্পর্ক রক্ষার পয়গাম। লেখক ডক্টর আহিদ আল কার্নি। সম্পাদনা ও সংযোজন আকরাম সোয়াইদ। রমজানে সিয়াম পালনকারীর মন নরম হয়, হৃদয়ে দয়া ও ভালোবাসার উদ্বেগ হয়, আর বলার অপেক্ষা রাখে না যে তাই এই দয়া ও ভালোবাসা পাওয়া সবচেয়ে বড় হকদার হলো তার পরিবার ও আত্মীয় স্বজন। রমজান একজন মুসলিমকে স্মরণ করিয়ে দেয় যে সে একা নয়, তার অনেক আত্মীয় স্বজন আছে। কাজেই তার উচিত হলো তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, সম্ভব ও সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের প্রতি সদাচার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তবে কি ক্ষমতায় অধিষ্ঠিত হলে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে? তাদেরই তো আল্লাহ লানত করেন এবং করেন বধির ও দৃষ্টিহীন। উপযুক্ত আয়াত থেকে এ কথা স্পষ্ট যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা সর্বাপেক্ষা বড় গুনাহ, মহা অপরাধ এবং পারিবারিক ও সামাজিক বন্ধন ভঙ্গ হওয়ার অন্যতম প্রধান কারণ। অপরদিকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সবচেয়ে বড় পুণ্যকর্ম ও মহৎ কাজ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত, তিনি বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ককে সৃষ্টি করার পর সে দাঁড়িয়ে আল্লাহর আরশ ধরে বলে, আমাকে ছিন্ন করা হতে আশ্রয় চাওয়ার জন্যই আমি তোমার সামনে দাঁড়িয়েছি। আল্লাহ তখন বলেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে যে ব্যক্তি তোমার সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখব, আর যে ব্যক্তি তোমাকে ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব? আত্মীয়তার সম্পর্ক তখন বলে, হ্যাঁ, আমি সন্তুষ্ট। আল্লাহ বলেন, এই প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, প্রকৃত সম্পর্ক রক্ষাকারী সে নয় যে অন্যের সম্পর্ক রক্ষার বিনিময়ে সম্পর্ক রক্ষা করে, বরং প্রকৃত সম্পর্ক রক্ষাকারী সে যে কোনো কারণে সম্পর্ক ছিন্ন হয়ে গেলেও বজায় রাখার চেষ্টা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, জনৈক সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল, আমার কিছু আত্মীয় আছে, আমি তাদের সাথে সুসম্পর্ক রাখি, কিন্তু তারা সম্পর্ক ছিন্ন করে। আমি তাদের প্রতি সদাচরণ করি, কিন্তু তারা আমার প্রতি দুর্ব্যবহার করে। তার কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা বললে যদি সত্যি সত্যি তাই হয়ে থাকে তবে তুমি যেন তাদের মুখে উত্তপ্ত বালু ঢালছ। আর জেনে রেখো, তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে সার্বক্ষণিক একজন সাহায্যকারী নিযুক্ত থাকবে। উল্লেখ্য যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ আত্মীয়ই ছিল তার জানের দুশমন। তারা তাকে বর্ণনাতীত কষ্ট দিয়েছে, তার বিরুদ্ধে যুদ্ধ করেছে, জন্মভূমি ছেড়ে যেতে বাধ্য করেছে। এত কিছুর পরও আল্লাহ যখন তাকে দুশমনের উপর বিজয় দান করেন, তখন তিনি সবকিছু ভুলে তাদের ক্ষমা করে দেন। ইতিহাসে এমন দৃষ্টান্ত বিরল। আত্মীয়তার সম্পর্কের সঙ্গে মানুষের আয়ুষ্কালের গভীর ও নিবিড় সম্পর্ক রয়েছে। কেউ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে তার আয়ু বৃদ্ধি পায়, জীবনে শান্তি, স্থিতি ও নিরাপত্তা আসে। ফলে সওয়াবের কাজ করার বাড়তি সুযোগ পাওয়া যায় এবং উত্তরোত্তর তার সওয়াব বৃদ্ধি পেতে থাকে।
এছাড়াও আত্মীয়তার সম্পর্ক ইমানের পূর্ণতা ও আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের প্রমাণ বহন করে। অপমৃত্যু বা আকস্মাৎ মৃত্যু রোধ করে। সর্বোপরি দুনিয়া ও আখিরাতের লাঞ্ছনা ও অপদস্থতা থেকে রক্ষা করে। একটি আসারে বর্ণিত আছে, আল্লাহ আমাকে আদেশ করেছেন যে আমার সাথে সম্পর্ক ছেদ করে আমি যেন তার সাথে সম্পর্ক রক্ষা করি। যে আমাকে বঞ্চিত করে আমি যেন তাকে দান করি। যে আমার প্রতি জুলুম করে আমি যেন তাকে ক্ষমা করি। পৃথিবীর বুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো মা-বাবার সাথে সন্তানের সম্পর্ক এবং স্বামী-স্ত্রীর সঙ্গে, স্ত্রীর সঙ্গে স্বামীর এবং স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক। কাজেই স্বামীকে মূল্যায়ন দিতে শিখুন এবং স্ত্রীকে মূল্যায়ন দিতে শিখুন এবং বাবা-মা কাজেই সন্তানকে যেকোনো মূল্যে এই সম্পর্ক রক্ষা করতে হবে। মা-বাবার সাথে সদাচরণ করতে হবে। তাদের প্রতি কোমল ও বিনম্র হতে হবে। তাদের সম্মান দিতে হবে এবং তাদের জন্য দয়া ও করুণার দোয়া করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করবে না। এবং মা-বাবার প্রতি সদ্ব্যবহার করবেন। তারা উভয়ে অথবা তাদের কোনো একজন তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের উফ শব্দটিও বলো না এবং তাদের ধমক দিও না। তাদের সাথে সম্মানজনক কথা বলো। অনুকম্পায় তাদের প্রতি বিনয়াবব হয়ে কথা বলো। হে আমার রব, তাদের প্রতি দয়া করো, যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছিলেন। হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত, জনৈক ব্যক্তি নবীর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার সদাচরণ পাওয়ার সর্বাধিক হকদার কে? তিনি বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করল, তারপরে কে? তিনি বললেন, তোমার মা। লোকটি আবার জানতে চাইল, তারপরে কে? তিনি বললেন, তোমার বাবা। লোকটি তৃতীয়বার জিজ্ঞেস করল, তারপরে কে? তিনি বললেন, তোমার বাবা। আমার মনে হয় সৎকর্ম ও আত্মীয়তার সম্পর্ক শেখার ক্ষেত্রে সিয়াম হলো সবচেয়ে উপযুক্ত সময় ও বড় মাধ্যম। কারণ রমজান উত্তম চরিত্রের উন্মেষ ঘটায়, দয়া, অনুগ্রহ এবং প্রেম ভালোবাসা সৃষ্টি করে, হৃদয় বিগলিত করে, অনুভূতি তীব্র করে এবং মেজাজ শান্ত করে। কাজেই রমজানে আমরা চাইলে আত্মীয়-স্বজনের খবর নিতে পারি, তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি, তাদের জন্য দোয়া করতে পারি এবং বিভিন্ন সময়ে উপহার সামগ্রী নিয়ে তাদের কাছে উপস্থিত হতে পারি। বরং এটা আমাদের অবশ্য কর্তব্য। হে আল্লাহ, আমাদের দ্বীনের জ্ঞান দাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ওপর অটল রাখো এবং সঠিক পথে পরিচালনা করো। ধন্যবাদ সবাইকে। আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।